শাসলিক লাভারদের জন্য 2 in 1 প্যাকেজ নিয়ে চলে আসছি। একটা ভিডিওতেই আজকে 2 ধরনের শাসলিক তৈরি করে দেখাবো। একটা হচ্ছে রোড সাইড শাসলিক, আর একটা হচ্ছে রেস্টুরেন্ট স্টাইল শাসলিক। খুবই সহজ একটা রেসিপি, আর আমি আরো সহজ করে তুলে ধরছি। রেসিপি ফলো করলে অসম্ভব মজাদার এই শাসলিকগুলো আপনি বাসায় খুব ইজিলি তৈরি করতে পারবেন। বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় এই শাসলিকগুলো হলে আর কি চাই। তো শাসলিক বানানোর জন্য এখানে আমি কিছু মুরগির বুকের মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। মুরগির বুকের মাংস নিলে যেটা হয়, মাংসগুলো খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। আর এখন মাংসগুলোকে ম্যারিনেট করে নিব। এর জন্য আমাদের লাগছে স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আর 1 টেবিল চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা মাংসটাকে জুসি রাখতে সাহায্য করবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো আদা আর রসুন বাটা, আর 1 টেবিল চামচ হচ্ছে টমেটো সস, আর 2 টেবিল চামচ সয়া সস। চাইলে এখানে গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন সব কিছুকে হাত দিয়ে একটু ভালো মতো মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি কিছু ভেজিটেবল অ্যাড করব। দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকাম, গাজর আর হচ্ছে পেঁয়াজের পাপড়ি, আর সবগুলোকেই আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। এখন এই ভেজিটেবলগুলোকেও আমি মাংসের সাথে একদম আলতো করে একটু মাখিয়ে নিচ্ছি। এরপর কিছু সাসলিক কাঠি আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10 মিনিটের মতো। আর পানিতে ভিজিয়ে রাখলে যেটা হয়, সাসলিকগুলো ভাজার সময় কাঠিগুলো পুড়ে যায় না। এরপর সাসলিক কাঠির মধ্যে আমি মাংসের টুকরাগুলো, তারপর সবজিগুলো একটা একটা করে গেঁথে নিচ্ছি। এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নেই, যার যেভাবে পছন্দ সেভাবে গেঁথে নিতে পারেন। আর অবশ্যই সবজি এবং চিকেনগুলোকে একটু চেপে চেপে তারপরে ঘেঁটে নিতে হবে, নয়তো যেটা হয় অনেক সময় ভাজার সময় এগুলো একটু চুপসে যায় আর কাঠি থেকে সরে আসে, আর তখন দেখতেও ভালো লাগে না, আবার ভাজতেও খুব অসুবিধা হয়। এখানে আরেকটা টেকনিক ফলো করতে পারেন, সেটা হচ্ছে কাঠির প্রথম অংশে একটা চিকেনের টুকরো আর লাস্ট অংশে একটা চিকেনের টুকরো রাখবেন। এতে করে যেটা হয়, সবজিগুলো মাংসের সাথে একদম ভালোভাবে আটকে থাকে, সরে আসার কোনো সুযোগ থাকে না। আর এভাবেই আমি সবগুলো সাসলিক তৈরি করে নিচ্ছি। সাসলিকগুলো তৈরি হয়ে গেলে এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন রোড সাইড সাসলিক বানানোর জন্য আমাদেরকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এর জন্য আমি নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ বেসন, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চালের গুঁড়া। চালের গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে উপরের লেয়ারিংটা খুব ক্রিস্পি হয় আর খেতেও ভীষণ ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য একটু মরিচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ আর ভাজা জিরার গুঁড়া দিয়ে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। আলুর চপ আর বেগুনি বানানোর জন্য আমরা যেরকম ব্যাটার তৈরি করে থাকি ঠিক সেরকম। ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন কিছু সাসলিক আমি এরকম করে ব্যাটারের সাথে কোট করে নিব। এখন চুলায় একটা প্যান বসিয়ে তাতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। আর তেলটা যখন মিডিয়াম হিটে চলে আসবে, তখন আমি যে সাসলিকগুলো ব্যাটারের সাথে কোট করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এরপর একটা সাইড ভালো মতো ভাজা হয়ে গেলে সাসলিকগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। আর সবগুলো সাসলিককে এরকম উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। ব্যাস, আমাদের রোড সাইড সাসলিকগুলো তৈরি হয়ে গেছে। এখন সেম প্যানেই তেল কিছুটা কমিয়ে নিয়েছি, আর রেস্টুরেন্ট স্টাইল সাসলিকগুলো দিয়ে দিচ্ছি। এই সাসলিকগুলো ভাজতে খুব বেশি তেল লাগে না, আর যেহেতু মুরগির বুকের মাংস ব্যবহার করেছি, এটা মিডিয়াম আঁচে রাখলে খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে।
এখন বারবার করে উল্টিয়ে পাল্টিয়ে এরকম একটা কালার চলে আসলে শাসলিকগুলোকে তুলে নিচ্ছি। কথা বলতে বলতে আমাদের সবগুলো শাসলিকই তৈরি হয়ে গেছে। আশা করি আজকের ভিডিওটিও সবার ভালো লেগেছে। একদম সহজ করে বানানোর চেষ্টা করেছি। এরকম নতুন নতুন ভিডিও পেতে পেজ ফলো দিয়ে রাখতে পারেন। দেখা হবে অন্য কোনো আয়োজনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।